জি, এখনও যে সমস্ত কওমি সন্তানরা জামাতের কাছে বিক্রি হয়ে আছেন এবং তাদের খপ্পরে গোলক ধাঁধায় পড়ে আছেন, যারা বুঝতেছেন না যে এখনও আপনাদের সর্বোচ্চ মুরব্বীদের কিনে তারা যত রকমের ষড়যন্ত্র করতেছে, তাদের ইজ্জতকে হানি করার জন্য, তাদেরকে সম্মানকে হানি করার জন্য, তাদের লাঞ্ছনা করার জন্য, তাদেরকে বঞ্চনা করার জন্য উঠে পড়ে আছে, আপনারা এখনও বুঝতে পারতেছেন না। দেখেন, এখানে চমনা পিসাব তো বাদই দিলাম, অন্য অন্য বিষয়ে বাদ দিলাম। কওমি অঙ্গনের হ্যাভিয়েট পর্যায়ে ছিল আপনার মামুন হক সাহেব, তাকে তো আলহামদুলিল্লাহ কোনোভাবে কোনো তাদের দলের সিস্টেমে করে গেছে। এখন আপনারা দেখেন, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আল্লাহ আকবর, উপমহাদেশে একজন অন্যতম একজন আলেমী দ্বীন এবং জাতীয় মসজিদের খতিব, এটা আমার কাছে কোনো ম্যাটার না। তো ওনাকে নিয়ে কিভাবে বলতেছে দেখেন, চাটু করে করতেছেন, দালালি করতেছেন, দেখেন আমার পলা যদি না হয়, কি একটা আজীব ধরনের বিষয়। দেখেন, আব্দুল মালিক সাহেব যেখানে তিনি তারেক রহমান একটা সুন্নত ছাড়া নামাজ পড়তে আসছে, যেখানে আব্দুল মালিক হাফিজুল্লাহ, আল্লাহ আকবর, উনি তার টুপি তার মাথায় পড়া দেওয়া সুন্নতকে আরো জিন্দা করতেছে। এখানে এই যে জামাতের একে পা চাটা কুযোগ আত্মা কীভাবে কী বর্ণনা বলতেছে দেখছেন, এটা হলো বলেন? হ্যাঁ, এটা তো কোনোভাবেই হয় না। ওনারও প্রশংসা করা উচিত ছিল। অথচ এর আগেরটা ভিডিও আপনারা দেখছেন, 90 সালের রকেট হুজুর, যে কত রকম কথা, তার কি চাটুরি করে বন্ধু খেলছি দেলছি, পুরো মিথ্যা কথা, বানোয়াট কথা। আমি আপনাদেরকে বলি, এই যে জায়গায় জায়গায় যে কওমি মাদ্রাসা ওলামা ইকরামদের বদনাম করতেছে, নাম এই চালাইতেছে, এর ভিতরে কিন্তু হিজবুত তাওহীদ এবং জামাত উতপুতভাবে জড়িত। হিজবুত তাওহীদে বর্তমান যে আমির সেলিম, সে কিন্তু ছাত্র শিবির করে আসা লোক, ছাত্র শিবির করে আসা লোক, এবং খেলাফতে মজলিস দেওয়ালঘড়ি, সেটা কিন্তু জামাতের বি টিম আব্দুল কাদের, সে কিন্তু শিবিরের সেক্রেটারি ছিল একসময়। তো বিষয়গুলো এটাই, জামাত বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা মানে দল খুলা মানুষের ব্রেনকে বিভিন্নভাবে ওয়াশ করে। তো আমি আশা করব, দেখেন ওর এই যে আব্দুল মালিক সাহেব, আরও জমিয়তে যারা মুসলিম ওলামা ইকরামরা আছে, চমনা বিষয়ের বিরুদ্ধে সবসময় বলে, এটা কোনো ব্যাপার, আমি বলাটাই স্বাভাবিক, এবং আপনারা অনেকেও ধরে নেবেন এটাও স্বাভাবিক, ছাত্রজীবন থেকে দেখে আসতেছি হইতেছে। তো এই রেজন রফিক কিন্তু তাদের টার্গেটে আস, তারা সবসময় চিন্তা ভাবনা আছে কীভাবে রেজান রফিকের চরিত্রকে হনন করা যায়। আলহামদুলিল্লাহ, মনে হয় রেজান রফিক যথেষ্ট কোনো অ্যাক্টিভ। তো এই সমস্ত জিনিস আমাদের